अच्छा अच्छा
নদিয়ায় কোনদিন তোমার নাম কীর্তন জানতো না, যে নদিয়ায় এতদিন অন্ধকারে কারাগারে ছিল বন্ধু, আজ সেই নদিয়ায় এসে তুমি আলোকিত পদে দেখো। আজ নদিয়াবাসীকে যদি ছেড়ে যাও, ওই নদিয়াবাসী আজ হাত জোর করে বিনতি করছে, যদি এই নদিয়া ছেড়ে চলে যাও, বাসীর গতি কি হইবে? আজ নদিয়াবাসী মুখে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে গৌরে, আমরা কোনদিন তোমার নাম কীর্তন করেছি জানি না, যেদিন তুমি নদিয়ায় পা দিলে আমার অন্ধকার নদিয়া সেই দিন হতে আলোকিত হলো। আরে সেই নদীর আলো করে যদি তুমি বিদায় নিয়ে চলে যাও, নদিয়াবাসী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে গৌরে, তুমি যে দেশেতে যাও না কেন যেন তোমার সঙ্গ করো না গো, করো না গো, ভিডিও করা যায় না, সাউন্ড রেকর্ডার আছে, সাউন্ড রেকর্ডার মানে কথাগুলো রেকর্ড হবে, ভিডিও হবে না, ভিডিও তো হয় নাই গো মাসেরা রেকর্ড হবে। বলো তোমার যারা এই যে আমার গৌর দর্শন হইল, বলো তোমার কারো ভাগ্য হবে কি আর হবে না, এমন হবে। ওই জন্য নদিয়াবাসী কেঁদে কেঁদে বলছে গৌরী, জানি না তোমার সঙ্গে আমার কবিতা দুটি চরণে জানাইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ভগবান, জানি না আর কবে তোমার সঙ্গে একটা দর্শন হবে, তাই আমি আগে থেকে তোমার চরণে মিনতি জানাই রাখি, যেন একদিন তোমার নাম নিতে নিতে যেন আমার দেহ বাকি থেকে খাতা থেকে এই মধুময় বাকি কৃষ্ণ কৃষ্ণ বলে যেতে পারে, এই আশীর্বাদ তুমি আমায় দিও গৌর। তুমি যে দাসেতেই থাকো না কেন
এখানে তোমার নাম গুণগান কীর্তন হবে, যেন ভক্তের উপলক্ষে যেন ভক্তের নিমন্ত্রণ আমরা পাই। ওই নিমন্ত্রণ পেয়ে যদি আমার কর্ণে একবার এসে যায়, আমরা আর ঘরেতে আর বসে থাকতে পারিব না গো। তোমার নাম শুনে সঙ্গ করে একটুখানে আসো সবাই। অদ্বৈত মহাপ্রভু এখানে আসো, গালা গামছা দাও। হরি বল। আজ আমার অদ্বৈত মহাপ্রভু কি করবে জানো না? প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে নিমন্ত্রণ দেবে, কেমন বড় হাত জোর করে। তাই আমার অদ্বৈত মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, শোনো শোনো ভক্তগণ, শোনো
যে কুটি জন্মে থাকলে ভাগ্য বিষয় সারি হয় বলে ডাকো। এই যে একটা সুযোগ মা, ভগবানের সেবা দেওয়ার একটা সুযোগ থাকে। যে কোনো না যে কোনো একটা বিষয় নিয়ে ভগবানের যদি আমরা সেবা দিতে পারি তাহলে ওটাই আমাদের মহাভাগ্য। আজ যেমন আমার দাদুর জন্য আজকে কি করতেছে, আপনার শান্তির জন্য, ভগবানের চরণে যাবার জন্য, ভগবানের প্রাপ্তি হবার জন্য আজকে ভগবানের গুণগান কীর্তন গাওয়া হচ্ছে। কোথায় কোথায় গাওয়া হচ্ছে মা? হরিবল। ভগবান বলছে এই গৃহ যদি পূর্ব জন্মেও যদি কোনো নবাব থেকে থাকে, আজ ভগবানের গুণে ভগবানের কীর্তনে সমস্ত পাপ থেকে আজ জন্মে বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায় না মা। 2-3 জন্মে বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায় না। বৈষ্ণবের সঙ্গ পেতে হলে কেবল জন্ম করতে হয় জানো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। কুটি জন্মে থাকলে ভাগ্য বিষয় সাথে হয়ে পড়ে। আজকে আজকে সেই দিন মা, আজ আপনাদের গৃহে বৈষ্ণব এসেছে, আমাদের বড় ভাগ্য। বৈষ্ণবের চরণ কি করতে হয় জানো? জড়াইয়ে ধরে বৈষ্ণবের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। হে বৈষ্ণব ঠাকুর যেন আমার পূর্বপুরুষকে বোঝান। একবার সেই বৈষ্ণব যদি ভগবানের কাছে কাকুতি মিনতি করে যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি। আমার অদ্বৈত মহাপ্রভু কি অভাব ছিল? তার বিশাল চালিকা তা থাকতো কোনো ভক্তের দ্বারা গিয়েছিলেন, তার মান অভিমান কি করতে পরিত্যাগ করতে সে ভক্তের দ্বারা ভিক্ষা করেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন করজোরে মিনতি। বলি এমন দিনার হয় কিনা হয় আমার দিনা, এমন দিনা হয় কিনা প্রভু বলে শ্রী
ভগবানের যেখানে নাম কীর্তন হয় সেটা কি হয় গো? তাহলে অদ্বৈত মহাপ্রভু কি খারাপ বলেছিল যে প্রভু তুমি যেখানেই থাকবে সেখানেই বৃন্দাবন, তাই না? আজকে এখানে কি বৃন্দাবন। হরে কৃষ্ণ। ও মাতা দে অদ্বৈত মহাপ্রভু কি বলেছিল? বলে আমি তোমায় নিতে এসেছি, অগস্রময়ের জল দিয়ে নিত্যানন্দ প্রভু এসে যায়। আমার অদ্বৈত মহাপ্রভুকে কথা দিয়েছে, আমার ভাই যদি বৃন্দাবনে যায় আমি কথা দিলাম ওই বৃন্দাবনের পদে ভুলিয়ে শান্তিপুরের পথটা খাইয়ে দেব। আমি কথা দিলাম আমি আমার ভাইকে বৃন্দাবনে যেতে দেব না। বলে কেমন করে? গৌর হরি আমার যখন বৃন্দাবনে যাবে কতগুলো বালক সেখানে খেলা করবে, আর ওই বালককে বলবো যদি গৌর কিছু জিজ্ঞাসা করে তুমি বৃন্দাবনের পথ না দেখিয়ে তুমি শান্তিপুরের পথ দেখাইয়ে